ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদয়ামলি। তো বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে ইভিনিং, আজকে বাড়িতে। আর আজকে বাড়িতে হঠাৎ করে আমাদের বাবা মানে শ্বশুর মশাই কি জিনিস বানাচ্ছে, নিজেও জানি না কি বানাচ্ছে। হ্যাঁ, এখন জানি না, এখনো তুমি জানো না? না, তুমি জানো? আমি জানি না, সত্যি জানি না। তুমি বলবো না। ও তাহলে এতে সাসপেন্স থাকলো, সত্যি জানি না। হতে পারে। আমি ভাবছিলাম প্রথমে ডাল পুরি, এখন শুনলাম ডাল পুরির মতো তো দেখছিলাম। আবার ডালও ইসে করে রাখছে কি জানি, আবার এখন বললো না ডাল পুরি না। তো ব্যাপারটা সত্যি জানি না যে কি হচ্ছে, কি বানানো হচ্ছে। তো যাই হোক, যেটাই হচ্ছে তোমাদেরকে দেখানো হবে কীভাবে বানানো হচ্ছে, কারণ কি উনি খুব ভালো ভালো টেস্টি খাবার বানায়, সেই জন্য তোমাদেরকে দেখানো হবে। আর দেখতেও খুব সুন্দর হয়, আর খেতে তো আরও দুর্দান্ত হয়। তো সেটা তোমাদেরকে না দেখালে চলবে না, তার জন্য তোমাদের দেখাবো। সাথে থাকো, পাশে থাকো, আর খাবারটা দেখতে হবে কীভাবে বানানো হচ্ছে। এই দেখলাম যে ডাল পুরিও বানাবো, কিন্তু ডাল পুরি আবার পেট ভরে না, 1 পিস 2 পিস 3 পিস করে ডাল পুরি অল্প বানায়, বেশি বানায়। ডাল পুরি আর কাটা নিমকি। হ্যাঁ, ডাল পুরি আর কাটা নিমকি। মামাম ডাল পুরি আর কাটা জিনিস হচ্ছে। ও জানা হয়ে গেছে কি কি হবে। ডাল পুরি আর হলো কাটা নিমকি বানানো হবে। তো কিভাবে বানানো হবে সেটা তোমাদেরকে দেখা যায়। ওর জন্য প্রিপারেশন মা বাবা দুজন মিলে একদম পুরো রেডি হয়ে গেছে, মানে প্রিপারেশন নিচ্ছে। আমি তো জানতাম ডাল পুরি, কারণ কি আমি দুপুরে দেখেছিলাম ডাল সিদ্ধ করে ওটাকে কি কি করতে। তো যাই হোক, তো ডাল পুরিও হবে প্লাস কাটা নিমকি, আর ডাল পুরির সাথে হবে ধইনা পাতার চাটনি, যেটা আমি বানাবো। আমি খাবো না, খাইলে ঝালে তুমি যাও, লবণ যাতে বেশি না হয়। ঠিক আছে, তুমি যাও, এটা দেখাও কিভাবে বানাচ্ছে। আমি পুচকির বোতল সিদ্ধ করতেছি। বোতল কিভাবে সিদ্ধ করে? এই যে জলের মধ্যে দিয়ে। নয় বিষয়, এখন আর দেখানোর দরকার নাই না, তখন দেখাবা। নয় কি বিষয়। বাই বাই। ইয়ো এরকম ব্যাপার। ইয়ো গরম জল, গরমা গরম ওয়াটার, বেবির জন্য গরম জল। দেখ আসল জিনিসটাকে দেখানি, আসল জিনিসটা দেখাও। এখন না রে, পরে করিস, এখন তো রেডি করব। তো রেডি করাটাই তো দেখানো মেন। চলো, অনেকক্ষণ দেখা নিলাম। তাড়াতাড়ি করে পাঠিয়ে বসে, তাড়াতাড়ি করে ভিডিও। তো গাইস, আমাদের সারপ্রাইজ একদম, মানে আমি নিজেও জানতাম না। আমি জানতাম ডাল পুরি বানানো হবে, আমার মধ্যে নেই, কিন্তু ডাল পুরি হচ্ছে না। এই দেখো প্রিপারেশন চলতে, সেটা দেখাও। 5 মিনিট দেখলাম যে ডাল পুরিও বানাবো, ও দেখছো তো, কিন্তু ডাল পুরি আবার পেট ভরে না, 1 পিস 2 পিস 3 পিস করে ডাল পুরি অল্প বানায়, বেশি বানায়। ডাল পুরি আর কাটা নিমকি। হ্যাঁ, ডাল পুরি আর কাটা নিমকি। মামাম ডাল পুরি আর কাটা জিনিস হচ্ছে। ও জানা হয়ে গেছে কি কি হবে। ডাল পুরি আর হলো কাটা নিমকি বানানো হবে। তো কিভাবে বানানো হবে সেটা তোমাদেরকে দেখা যায়। ওর জন্য প্রিপারেশন মা বাবা দুজন মিলে একদম পুরো রেডি হয়ে গেছে, মানে প্রিপারেশন নিচ্ছে। আমি তো জানতাম ডাল পুরি, কারণ কি আমি দুপুরে দেখেছিলাম ডাল সিদ্ধ করে ওটাকে কি কি করতে। তো যাই হোক, তো ডাল পুরিও হবে প্লাস কাটা নিমকি, আর ডাল পুরির সাথে হবে ধইনা পাতার চাটনি, যেটা আমি বানাবো। আমি খাবো না, খাইলে ঝালে তুমি যাও, লবণ যাতে বেশি না হয়। ঠিক আছে, তুমি যাও, এটা দেখাও কিভাবে বানাচ্ছে। আমি পুচকির বোতল সিদ্ধ করতেছি। বোতল কিভাবে সিদ্ধ করে? এই যে জলের মধ্যে দিয়ে। নয় বিষয়, এখন আর দেখানোর দরকার নাই না, তখন দেখাবে। সবার কাছে ভালো, কারোর কাছে খারাপ থাকতে চাই না। এই লোল ফেলাচ্ছে, এটা হচ্ছে কাটা নিমকি। দেখে নাও, শিখে নাও কিভাবে বানায়।
এই যে বাবা, হঠাৎ কাটা নিমকি বানানোর আইডিয়াটা কোথায় পেলো হঠাৎ করে? কেন আমি বানাচ্ছি না হঠাৎ করে বানাচ্ছ মানে কেউ খাইতে চাইছে না, মানে হঠাৎ ইচ্ছা করলো নাকি? ইচ্ছা করলো, কিনে নিয়ে আসে। হোমমেড বানানো নাকি? এই যে বাড়ি কিনা তো খায়। ডালপুরি বানাবো তো, কদিন ধরে ইচ্ছা ছিল, কয়টা কাটা নিমকি বানাই। কিন্তু কাটার কায়দা লাগে, নিমকি কিন্তু কাটতে গেলে হবে না। সব বাইরে চলে যাবে। তো বন্ধুরা, তোমাদের আজকে এই কাটা নিমকি আর এটা কি বলে ফুল নিমকি, তো যাই হোক তো বন্ধুরা, তোমাদের আজকে এই কাটা নিমকি আর এটা হলো ফুল নিমকি।
তো এই আজকের এই কাটা নিমকির রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর তোমাদের সাথে আমার আবার এরকমই অন্য একটা ছোট্ট ব্লগে কিছু না কিছু নিয়ে দেখা হতে থাকবে। তো তোমাদের সাথে আবার দেখা হবে। তো আজকে আমাদের এই সানডে ইভিনিং তো এই নিমকি নিয়ে কেটে যাবে। আমরা নিমকি খাবো, রাত্রেবেলা ডালপুরি খাবো। তো ডালপুরিটা এর আগে করেছিলাম, তো ডালপুরিটা আর আজকে দেখাবো না। তো আজকে আপাতত নিমকি দিয়ে থাকো। তো কেমন লাগলো তোমাদের? দারুণ সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ, দারুণ সুন্দর, একদম দোকানের মতো হয়েছে। আর খেতেও খুব সুন্দর হয়েছে, কারণ কি আমাদের শ্বশুরমশাই খুব সুন্দর বানায়, সত্যি খুব সুন্দর রান্না করে। ওনার যতটাই আমি করবো, সুনাম করবো, তারিফ করবো, কম হয়ে যাবে। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে এরকম নতুন একটা কোনো ব্লগে, যেখানে কিছু না কিছু বানানো হচ্ছে বা কোনো একটা নতুন কিছু থাকবে, নতুনত্ব। তো যাই হোক, তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবে। সো বাই বাই অ্যান্ড হ্যাপি সানডে, বাই বাই।